দাসপুরের এবারে আপনি নতুন একেবারে কেমন সাড়া পাচ্ছেন প্রচারে নেমে? প্রথমেই বলি, দাসপুরের মা মাটি মানুষকে আমার শ্রদ্ধা সম্মান নমস্কার সেলাম। কারণ এই দাসপুরের মাটি আমার মা, দাসপুরের মানুষ আমার শ্রদ্ধা, দাসপুরের গাছপালা পরিবেশ সবই আমার চেনা। স্বভাবতই আমি যেখানেই যাচ্ছি সেখানে মানুষ কিন্তু তাদের দীর্ঘদিনের এক পরিচিত মানুষকে পেয়ে তারা অনেকটাই উচ্ছ্বসিত। মুখ হিসেবে কেউই আমাকে নতুন বলতে নারাজ। আসলে আহ, কখনো পোশাক পরেছি পঞ্চায়েতের প্রধান হিসেবে, কখনো পোশাক পরেছি পঞ্চায়েত সমিতির পদাধিকারী হিসেবে, আবার কখনো জেলা পরিষদের পদাধিকারী হিসেবে, এবং বিভিন্ন এনজিও এবং বিভিন্ন ট্রাস্টির মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। স্যার, এবারে দাসপুর বিধানসভা যদি একটা সার্কেল ধরা হয়, দাসপুর 2 নম্বর ব্লক, সেই সার্কেলের আপনাদের সিপিএম, বিজেপি এবং তৃণমূল তিনটা পার্টি, এবং বিজেপি থেকে তপন দত্ত দীর্ঘদিনের আপনার সাথী ছিল, একসাথে কাজ করেছেন, এবং আপনি আশিস উদয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অপরদিকে বিজেপির তপন দত্ত প্রার্থী, অপরদিকে আবার সিপিএম এর রঞ্জিত পাল প্রার্থী বামেদের। সেক্ষেত্রে এই যে আপনি এবং তপন দত্ত দীর্ঘদিন তো একসাথে কাজ করেছেন, সেক্ষেত্রে এখন আলাদা আলাদা দুজনে দুজনের প্রতিযোগিতা করছেন, সেক্ষেত্রে কি মনে হচ্ছে? না, বন্ধুত্ব অটুট, সেখানে কোনো রকম তো বৈরিতা নেই বন্ধুত্বে। এটা বলতে পারি যে এই মুহূর্তে আমাদের বাঙালির শত্রু, বাংলার শত্রু বিজেপি। তাই আদর্শগতভাবে নৈতিকতার প্রশ্নে বিজেপি আমাদের শত্রু। বিজেপি আমাদের নাগরিকত্ব কেড়ে নেয়, বিজেপি আমাদের প্রতিদিনকার আমাদের হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগায়। স্বভাবতই আমরা যে কারণে বিজেপির সঙ্গে আমাদের লড়াই, বিজেপির আদর্শের সঙ্গে লড়াই, সেখানে ব্যক্তি তপন দত্তর সঙ্গে আমার কোনো লড়াই নেই। আবার আমিও মনে করি যে কমিউনিস্ট পার্টি যারা করেন এখানে, তাদের 34 বছরের অত্যাচার মানুষ চোখে দেখেছে। নতুন প্রজন্মের আবার কেউ কেউ তারা এসছেন নির্বাচনে অংশগ্রহণ করতে। গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই তো আসবে, কেউ আমার বন্ধু, কেউ প্রতিবেশী। কারণ সমাজকে বাদ দিয়ে তো গণতন্ত্রের কোনো মূল্য নেই। প্রথম তো আমি একজন সামাজিক মানুষ, তাই সমাজে বন্ধু থাকবে, প্রতিবেশীও থাকবে। এই আচ্ছা, বন্ধু রাজনৈতিক লড়াই শুধুমাত্র চলবে না, কোথাও আবার ব্যক্তিগত আক্রমণের একটা দিক আছে, সেইটা যেরকম আগে একটা পোস্টার বিতর্ক নিয়ে হয়েছিল, এইসব যে বিষয়, আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? আমি কখনোই ব্যক্তি আক্রমণ পছন্দ করি না। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকেই একটি নীতি, একটি নৈতিকতা নিয়ে আন্দোলন করবেন, একটি আদর্শ নিয়ে আন্দোলন করবেন। যে যার আদর্শের কথা বলবেন। আমাদের কোন আদর্শ মানুষকে এগিয়ে নিয়ে গেছে, কোন আদর্শ মানুষের তাদের এগিয়ে চলার ক্ষেত্রে সহায়তা করেছে, কোন আদর্শ মানুষের নাগরিকত্ব সুরক্ষিত করেছে, কোন আদর্শ মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের সন্ধান দিয়েছে, তার লড়াই হবে। এখানে ব্যক্তিত্ব কোনো দ্বন্দ্ব নেই। কিসের দ্বন্দ্ব? আর স্বভাবতই বলবো যে যে বা যারা, তারা কখন মানুষ একে অপরকে ব্যক্তি আক্রমণ করে, ব্যক্তি আক্রমণ করে তখনই যখনই সে নিরাশ হয়, হতাশ হয়। নিরাশা এবং হতাশা মানুষকে যখন গ্রাস করে, তখন ব্যক্তি সম্পর্কে কুরুচিকর, অরুচিকর এবং ব্যক্তি সম্পর্কে নানান নতুন নতুন গল্প ভেদে মানুষকে অসম্মান করার প্রচেষ্টা নেয়। জয় নিয়ে কতটা আশাবাদী? এ তো জয়, বাংলা তো ইতিমধ্যেই সারা বাংলায় জয় জয়কার রয়েছে। মানুষ তো মুখিয়ে আছেন তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে ভোট দেবেন বলে। কারণ এই মুহূর্তে ভারতবর্ষের এমন কোনো নেতা নেত্রী নেই যিনি তার প্রজাদের জন্য, তার সহনাগরিকের জন্য, তার নাগরিকত্ব কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবে দেশহীন হতে না হয়, কোনোভাবেই ভোটাধিকার থেকে বঞ্চিত হতে না হয়, তার জন্য দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য যিনি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে দরবার করেন তার প্রজাদের মঙ্গলের জন্য, এরকম একটি
নেতা নেত্রী ভারতবর্ষে আর কেউ নেই। স্বভাবতই এমন নেত্রী যাদের মাথায় আমার মনে হয় যে এই জয়ের ব্যাপারটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ আমরা মানুষকে পরিষেবা দিয়েছি সেই 2011 সালের 20শে মে থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং যতদিন না পর্যন্ত নির্বাচন হয় ততদিন পর্যন্ত সেই উন্নয়নের ধারা, সেই পরিষেবার ধারা তো বহাল থাকছে। এবং নির্বাচনের পর আবার মানুষ কিন্তু তারা পরিষেবা পাবেন এই ভাবনা নিয়েই, আরো বেশি করে নতুন নতুন পরিষেবা পেতে পারেন এই ভাবনা নিয়েই মানুষ কিন্তু দুহাত ভরে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এখানে আশীর্বাদ করবেন, এই বিশ্বাস তো আমাদের আছে। কারণ অতীতে আমরা মানুষের আশীর্বাদ পেয়েছি, আমাদের বিশ্বাস অর্জন করেছিলাম, সেই অর্জিত বিশ্বাস আজও কিন্তু ধারাবাহিকতা তার আছে। ফলে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের জয়কে ঠেকানো তো দূরের কথা, এবার এক ঐতিহাসিক জয় আমার মনে হয় বাংলা দেখবে। আর আমাদের বিশেষত এই দাসপুর সম্পর্কে অনেকের কথা জানা নেই। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ যে একসঙ্গে অনেকজন বিপ্লবীকে হত্যা করেছিল, সেটা কিন্তু 1930 সালের 6ই জুন, যেটা আমাদের চেতুয়ায় আমাদের লবণ সত্যাগ্রহ আইনের আমরা লবণ অমান্য আন্দোলন করতে গিয়ে তখন কিন্তু আমাদের বিপ্লবীরা প্রাণ দিয়েছে। আমরা সেই দাসপুরের মানুষ যারা কিন্তু আমাদের বীর সন্তান প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রভাংশু পাল, তারা কিন্তু আমাদের এক শ্বেতাঙ্গ জেলা শাসক ডগলাসকে হত্যা করেছিল, অত্যাচারী ডগলাসকে। এখান থেকে দাসপুর থেকে গিয়ে স্বভাবত এই দাসপুর যত মানে যত নরম ভাবেন, এটা অনেকটাই সেই নরম। জল যেমন প্রায়শই দেখেন তরল, কিন্তু যখন বন্যা আসে তার গতি, তার শক্তি কি সেটা মানুষ বুঝতে পারে। বায়ু যেমন দেখছেন যে একটা গ্যাসীয়, একটা চোখে দেখা যায় না, সেটা ধীরে ধীরে বয়ে যায়, সে যখন ঝড়ের আকার নেয় কত প্রবল এটা কিন্তু বুঝতে লোক পারে না। তো আমি মনে করি এই নরম এবং এই চোখে না দেখা বায়ু যেমন তারা নিয়ম, তারা যখন ঝড় হিসেবে, যখন বন্যা হিসেবে আসে তাদের যে প্রাবল্য, তেমনি দাসপুরের মানুষ তারা নিজেদেরকে রক্ষার জন্যে, নাগরিকত্বের প্রশ্নে, উন্নয়নের ধারাবাহিকতার প্রশ্নে এবং বিজেপির বঞ্চনার বিরুদ্ধে কিভাবে লড়তে হয়, কিভাবে তাদের মনের মধ্যে ক্ষোভ জমে আছে, সেটা কিন্তু এই নির্বাচনে তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে, ফলাফলের মধ্য দিয়ে বোঝা যায়।